একটা কথা বলি তোর হেক জীবন করে দেবো, বলবো ওর আসল কথা বলবো, এমন কথা আমি জানি ওর একটা কথা বললে ওর জবান বন্ধ করে দেবো। তো লোকটা যদি শুনে নেয় তো অটোমেটিক একটা অপমান হয়ে যাবে, মুখটা বন্ধ হয়ে যাবে, লোকটা মানে বেজ্জত হয়ে যাবে। তো লোকটা দুঃখ পেল। মানুষকে বেজ্জত করা, দুঃখ দেওয়াটা যেমন তেমন গোনা নয়, কথাগুলো ভালো করে শুনে, এটা বিশাল বড় গোনা। এখন আর মানুষকে অন্যা দেওয়া, কোনো জিনিসের অন্যা দিতে হয় না, অন্যা দেওয়াটা বিশাল বড় গোনা। কিন্তু বিশেষ করে আমার মা বোনেরা, মেয়ে ছেলেরা অন্যা পান্নি বেশি করে, যখন ঝগড়া লেগে যায় আবার 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়, মানে অন্যা দিয়া। মাগি তুই এরকম করেছিস, তো মাগি তুই এরকম করেছিস, তুই খেতে পেয়েছিস তো খেয়ে খেলালছি, তোকে তেল দিয়েছি ধান, নুন দিয়েছি ধান, এইটা দিয়েছি, তুই একদিন হাঁকে দিসনি আর তোকে এত দিয়ে চালালছি, হ্যাঁ তোর ভাতারের কিছু নাই আর তুই লিয়ে যা খেয়েছি তাই ভুলে গেছিস। এই যে অন্যা পানির শুরু, এগুলো হলো দুঃখ দেওয়া, বুঝতে পারছেন? তো এইভাবে মা বোনেরা তোমরা দুঃখ দেবে না, ঝগড়া করো কিন্তু ভালো কথা বলে ঝগড়া করো, আর খারাপ কথা গালাগালি করে আর অকুত্ত ভাষায় ফৌস কথা বলে ঝগড়াঝাটি করিও না। আপনারা দুঃখ কাউকে দিয়ে কথা বলবেন না। আর আল্লাহর নবী বললেন যে মানুষকে কিভাবে দুঃখ হয় জানেন? মানুষকে ডাইরেক্ট অপমান করা, বেজ্জত করা। কোনো মানুষ যদি একটা ভুল করে দেয়, অন্যায় করে দেয়, মানুষের সামনে বেজ্জত করে, পার্সোনাল নির্জন নিরাবিলিতে যে আপনি ওকে নিষেধ করেন, ওকে শিক্ষা দেন, ওকে বুঝান। আর যদি না বুঝে একবার দুবার তিনবার, তারপরে যদি ও না শুধরে তারপরে লোকের সামনে বলেন, যদি আপনার শরীয়তের বা সমাজের কোনো ক্ষতি হয়, তাহলে ওকে ডাইরেক্ট তখন বলবেন মানুষের সামনে। 3 বার শুধরার পরে না শুধরে তখন মানুষের সামনে বলবেন, না তো বলবেন না, তাহলে লোকটা দুঃখ পাবে না। আর যদি তখনই মানুষের সামনে বলে দেন, তো আল্লাহ পাক বলছেন কোনো মানুষ যদি কোনো মানুষের একটা পাপ, ছোট্ট পাপগুলো চেপে দেয়, তো আমি আল্লাহ, আমি কাল কিয়ামতের দিন আমার বান্দার বড় বড় পাপগুলোকে চেপে দেব, বাস্ট করব না, একদম চেপে দেব। কিন্তু আপনারা আর একটা কথা শুনে রাখেন ভাই, পাপ করার পরে মাস্তানি করিয়েন না। কেউ যদি পাপ করেন, পাপ করার পরে মাস্তানি করিয়েন না। কীরকম মাস্তানি জানেন? লোক বলবে এখন ভালো হয়ে গেছি যে ভাই, তা আগা যুগের মতন যদি আমার জ্ঞান বুদ্ধি থাকতো বা আজ্ঞার মতন আর হাত থাকতো, কত লোককে যে মেরেছি, এই যে মাস্তানি করে গল্প করবে। কারুর গাছে আম রাখিনি এমন টাইম ছিল আমার, আর শরীরটা তো ফুর্তি ছিল, আম পেড়েছি খুব, জাম পেড়েছি খুব, এটা করেছি ওইটা করেছি, আর আমি মানে যত কাজ দুনিয়াতে সব করেছি। মানে এইভাবে যদি গল্প করেন তো পাপটা ক্ষমা হবে না, বুঝতে পারলেন? লোকের সামনে বলিয়েন না, আপনি যা করেছেন, কিন্তু কথাটা লোককে বলে সাক্ষী তৈরি করিয়েন না। যদি সাক্ষী তৈরি করেন ওই পাপটা ক্ষমা হবে না, বুঝতে পারছেন? তো আল্লাহ বলেছেন তুমি যদি কারোর ছোট পাপকে চেপে দাও, তোমার বড় বড় পাপকে আমি চেপে দেবো, কিন্তু তুমি সাক্ষী বানিয়ে দিলে আর চাপা হবে না। তুমি একটা গোনা করে দিয়েছো, কিন্তু ওটা কাউকে বলিও না, চেপে রাখো। আল্লাহ বলছেন ওটাকে আমি কিয়ামতের দিন আমিও চেপে দেবো, মানে ওটা বাস্ট হবে না। তো কথা হচ্ছে ভাই, যে মানুষকে সামনাসামনি অপমান বেজ্জত করবেন না, মানুষকে দুঃখ দিবে না। কিরকম? মানুষের নাম বিগড়াবে না, মানুষের নাম বিগড়াটা বড় গুনাহ। আর একটা মানুষের 2-3টা নাম রাখাটাও বড় গুনাহ, এটা বিশাল গুনাহ ভাই। কিরকম গুনাহ? একটা লোকের 2টা নাম 3টা নাম পদবী নাম আছে, তোমরা পদবী নাম মানুষের রাখিও না, আর পদব নাম ধরে মানুষের সামনে ডাক দিও না। পদব নাম দ্বারা যদি ডাক দাও, ওই লোকটা দুঃখ পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে। তো তোমরা মানুষের পদব নাম ধরে ডাক দিবে না। আর একটা লোকের 2-3টা নাম রাখবে না। আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন মক্কা হিজরত করে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের নামগুলো লিস্ট করতে লাগলো, মানুষের নামগুলো যখন লেখালেখি শুরু করলো, একটা লোকের 2-3টা করে নাম মদিনাতে। একটা লোক এসে বলল, নবী গো, আপনি যে নামগুলো লিস্ট করেছেন, এই নামগুলো যদি লোকটাকে এই নামে ডাকা হয়, লোকটা দুঃখ পাবে, লোকটার কিন্তু এটা নাম নয়। আমাদের মদিনাতে একটা লোকের 2-3টা করে নাম আছে। আল্লাহর নবী চট করে খাতা বন্ধ করে দিলেন, আর খাতা বন্ধ করে দিয়া আল্লাহর নবী বলে দিলেন, কি বললেন আল্লাহর নবী? এই কথাটা বললেন, খাতা বন্ধ করে দিলেন, আর বললেন, খবরদার কোনো মানুষের তোমরা নাম পদব নাম রাখবে না, আর কোনো মানুষের তোমরা নামকে বিগড়ে ডাক দিবে না। মানুষের প্রত্যেক মানুষের নাম
নিজের নিজের নামটা খুবই ওর হককে প্রিয়, ওর নামটা খুবই সুন্দর, নিজের হককে খুবই ভালো। কি ভাই ভালো নাই? নিজের নামটাকে মানুষ ভালোবাসে না কি জি ভাই? একটু হ্যাঁ হো করেন, মুড়ি ঝোঁকান, তাহলে তো ভালো লাগবে। আর যদি মূর্তির মতন সুষ্টি ছেড়ে দেন, মূর্তি হয়ে গেল। জিন্দা মানুষের মতন মুড়ি টুড়ি ঝুঁকান, বুঝতে পারছেন কি পারেন না? বাংলাদেশে ওয়াজ করলে যদি বলা যায় তো সবাই তোড় পাউড হয়ে সবাই বলবে, কত ভালো লাগবে। আর এরাকে বলছি এরা মুড়িও ঝুঁকাবে না, হ্যাঁ হুঁ করবে না, জানে আসে না। এরকম করলে ওয়াজ শোনা হয় না? বক্তাকে ভালো লাগবে না আপনাকে শুনতে ভালো লাগবে? মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে বুঝতে পারা যাবে যে না এরা ভালো মন দিয়ে ওয়াজ শুনছে নাকি। তো মানুষের নাম বিগড়াবেন না, আর নামকে বিগড়ে রাখতেন। একটা নাম হচ্ছে, একটা মানুষের নাম হলো আব্দুল খালেক। ওই লোকটাকে যদি বলেন এই খেল কেটে শুনতো, লোকটার মনে দুঃখ হবে না? আব্দুল মালেক বলে এই মাইলকে এখানে শুনতো, লোকটার মনে দুঃখ হবে না? আব্দুল জাব্বার বলে এই জাবিরা এখানে শুনতো, আব্দুল জলিল বলে এই জল্লা এখানে শুন, আব্দুল খলিল বলে খল্লা শুন। এটা নাম বিগড়াটা গোনা হবে না ভাই? ওর মনে দুঃখ হবে না? এই লাগে আল্লাহর নবী বলেছেন তোমরা মানুষের নাম বিগড়ায় না। তুমি যদি রাস্তার কানায় তুমি বোঝা নিয়ে পড়ে আছো, সাইকেল নিয়ে পড়ে আছো, কোনো অসুবিধায় পড়ে আছো, বোঝাটা তুলতে পারো না, তোমার পাশ দিয়ে একটা লোক হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, লোকটাকে সুন্দর করে ডাব দেন, ও ভাই আব্দুল খালেক এনে শুনো তো জি ভাই, ও আব্দুল মালিক বাজি শুনো, ও বাজি একটু শুনে যাও তো রে বাবা। লোকটার যত ইমার্জেন্সি দেখ, সুন্দর করে নামটা যখন ডাকবেন লোকটা এসে আপনার বোঝাটা ছেড়ে দিয়ে চলে যাবেন। আর যদি বলেন এই জি খেলকে এখানে শোন, এই মাইলকে এখানে শোন, লোকটাকে আমার এটাকে কহা, বোঝা ছেড়ে দেবে আপনার, ওর রাস্তাতে চলে যাবে। ওর নামটা বিড়াল শোনার মনে দুঃখ হয়ে গেছে, রেগে গেছে। হ্যাঁ, তো এই লেগে আল্লাহ বলেছেন মানুষের নাম বিগড়াবেন না। আর মানুষের নাম যখন রাখবে তখন ভালো নাম রাখিও, সুন্দর নাম রাখবে, আর সুন্দর নাম ধরে মানুষকে ডাকবে নাকি, সুন্দর নাম ধরে ধরে ডাকবে। আর মানুষের নাম বিগড়ার ওস্তাদ হলো বাপ মা। নিজের বাপ মা নাম বিগড়াবে যেদিন, তোর গায়ের লোক বিগড়ে বিগড়ে ডাকবে। মেয়ে ছেলেরা বেশি ওস্তাদ নাম বিগড়াবে। ওর নাম হচ্ছে খাদিজা, ওকে বলে খত্তি শুনতো, আয়েশা বলে এ আইসি শুনতো, থানার বড় বাবু আইসি শুন। ফতেমা এ ফতেনি এটা শুনতো, উম্মে হাবিবা বলে হাবিয়া এটা শুনতো। এর নাম বিগড়া নয়। বাপ মাকে হুঁশ করতে হবে আগে, আমার ছেলের নাম আমি সুন্দর করে ডাকবো। প্রত্যেকের নামটা বেশি প্রিয়। মানুষ কত নামটাকে ভালোবাসে রে ভাই, যখন লিখতে শিখে তখন খালি লেখা চলে যায়। সুন্দর করে লেখে, লেফট হাতে লেখে, ছোট্ট হাতে লেখে, বড় হাতের অক্ষর দিয়ে লেখে, ছোট হাতের অক্ষর দিয়ে লেখে। আর কত ভালোবাসে, মাটিতে বসে থাকো তখন মাটিতে নিজের নাম লেখে চলে যায়। বালু দেখতে পেলে আঙ্গুল দিয়ে নাম লিখতে শুরু করে। নামটাকে কত ভালোবাসে, ওর হককে নামটা কত প্রিয়। ওই নামটা যদি আপনি বিগড়ান তো লোকটা দুঃখ পাবে কিনা। আর যদি আর বিয়ের সামনে নামটা ডাকেন, কোনো কুটুম সদের মামার সামনে, নানার সামনে, খালুর সামনে নামটা আর বিগড়ে ডাকেন, লোকটা দুঃখ পাবে না? হবে কিনা, দুঃখ পাবে কিনা বলেন? এই লেগে আল্লাহ বলছেন নাম বিগড়াবেন না, তোমরা সুন্দর করে নাম ধরে ডাকো। স্ত্রীর নাম যখন ধরে ডাকবে তো সুন্দর করে নাম ধরে ডাকো। আর সুন্দর নাম ধরে যখন ডাকবে যাতে ও দুঃখ না পায়, তো স্ত্রীটাকে নাম ধরে যে ডাকবেন তো ভালো নামে ডাকতে হবে, খারাপ নামে নয়। বাংলাদেশে ভাইগুলার নামটা আছে, আমাদের ভারতে নেই। ওরা স্ত্রীকে বলে কেউ বলে এই পাখি, মানে ওর ওটা পাখি। কেউ বলবে এই আমার জান, মানে ওর নাম রেখে দেশে জান। কেউ কয়েছে ওরে আমার খুশখুশি রে, এটা কোনো কথা হলো? মোবাইলে দেখবেন স্ত্রীকে ডাকছে ওরে আমার খুশখুশি রে। তো মানে ভালো নাম ধরে ডাকেন। ওই এক খেপা করেছি কি বিয়ে করে লেস, বিয়ে করে লেলে তো স্ত্রীর উপরে ময়া হবে, তখন মা বাপ ভাই বোন সবার উপর থেকে ময়া কিন্তু হয়ে যাবে। তো ময়া সব থেকে বেশি হবে মেয়েটার উপরে, স্ত্রীর উপরে ময়া হবে। আর দুনিয়াতে কাহার উপরে ময়া থাকবে না ভাই। তো আর স্ত্রীকে কয়েছে হারে তোকে আমি আজ থেকে কী কহে ডাকবো, এত ময়া, জানের জান পুরাণের পুরাণ, তো তোকে আমি কী কহে ডাকবো কহ তো। তোর স্ত্রী কইছে তোমাকে যেটা সব থেকে ভালো লাগবে কহ, আর কোনো দুঃখ নাই, তুমি ওইটা কহে হাঁকে ডাকবে, আমি অতি চালা করবো। আর তুমি যখনই ডাকবে আমি হাজির হয়ে যাব। তোমাকে কোনটা নাম বেশি ভালো লাগছে কহ। তনু কয়েছে যে তোকে আজ থেকে আমি কহবো বিরিয়ানি, মানে বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি, খাইতে ভালো লাগে। তো তোর নাম আজ থেকে আমি রেখে দেবো বিরিয়ানি। তো ওর স্ত্রীর নাম বিরিয়ানি রেখেছে। ও তখন কয়েছে, ওর স্ত্রী কয়েছে হাজি তোমাকে আমি কী কহে ডাকবো, তোমাকে যদি সবসময় এ স্বামী শুনো, কে ভাতার শুনো, কি হাজি ছেলেবেলা তো হয়নি যে উমুকের বাপ শুনো, কী কহো তোমাকে একটা কোনো নাম ধরে ডাকতে হবে। তোর পুরুষটা কইছে তোকে যেটা ভালো লাগে ওইটা কই হাঁকে ডাকবি।
তো কইছে তুমি যেমন সব থেকে প্রিয় নাম রাখলে বিরিয়ানি, তা আমি একটা জিনিস খুবই ভালোবাসি দুনিয়াতে, খুবই ভালো লাগে খেতে। তো কি তোমার নাম আমি ঘি কে ডাকবো। তো যখন তোমাকে ঘি কে ডাকবো তখন তুমি চলে আসছি বা চালা করিও, যখন কেউ আর ঘি করে তখন চালা করে আমি আছি। আর তুমি যখন কবে বিরিয়ানি কো তখন আমি ঠিক আছে চলে আসছি, তুমি হাকে বিরিয়ানি করবে আমি তোমাকে ঘি কহবো। তো ঠিক আছে, দুজনে মিলে আদর করে নাম রেখে দিয়েছে ঘি আর বিরিয়ানি। ওরকে বাড়িতে দুটা গরু ছিল, মানে হালবাহা বল, এখন তো বল নেই। তো একটা বল হলো খুব ভালো তেজাল, আর একটা বল হলো গৈড়া, মানে ওকে 2-4 লাঠি না দিলে বইবে না। আপনারা তো শুনেছিলেন একটা কথা যে হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, মানে একজনের গরু কিনে নিলে সে তো একটা গরু খুব গৈড়া, ও হালি টানে না, মইও টানে না, কিছু করে না। তখন হাটে যায়, হ্যাঁ, একটা লোক বেশ হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, তখন খানিক হাফ স্পিরিট খানিক কিনেছে আর ফুল স্পিরিট কিনেছে খানিক, মানে 10 টাকা রেখলে 10 টাকা রেখলে। এবার সকালে হাল জুড়েছে, করেছে কি গরুটা ফের বসে গেছে, তখন ওর 9 চেড়ে আর হাফ স্পিরিট গালে এতখানি সূর্যমুখী মরিচ, মানে সূর্যমুখী মরিচের গুঁড়ায় এতখানি বলদের পাছা দিকে দিয়ে দিয়েছে 9 চেড়া। বল তো তোড়ে পেটেছে, ওকে মাঘা মরে গেল, কি দিলে বল 9 চেড়া মেরে দেখে দৌড়। কি হয়ে যাচ্ছে, হাফ স্পিরিটে তোর এত পাওয়ার, ফুল স্পিরিট তার হাতই আছে, মানে বলদের পাশে দৌড়িয়ে বেচারি ওড় করতে পারে না, এত জোর বল ভেঙেছে, চুটপুট করে তিরবির করে ধরেছে, বল দৌড়াবে না, বল উড়ে গেল। তখনই কি করেছে, কইছে তোকে তো ধরতে পারি না, ফুল স্পিরিট যদি হার পাছা দিকে দিদি তো তোকে 2 মিনিটে ধরলেও তোর আগে মেরে নেবো। তখন ওই ফুল স্পিরিট ওর হাতে ছিল, ওর তহমন ছেড়ে পাছাতে হাতখানি ফুল স্পিরিট জুত করে ঘষে দেয়, জুত করে একেবারে যেমন ঘষে দেয় ওর যে পিক আপ বেড়েছে রে ভাই, ও বলদের পাছে দৌড়াবে কি কোনটা পানি আছে খালি ঢুলে বেড়েছে, দৌড়িয়ে যায় একটা পোখর পেয়েছে, পোখরে পাছা ডুবে জুত করে বসে আছে খালি। ও তখন আর গরুর পাশে দৌড়াবে কি, ওর পিক আপ এত বেড়েছে, ও পানিতে পাছা কচলে চলেছে, কি করলো বুঝতে পারছেন? তো ওইরকম ওই লোকটার দুটা বল ছিল, তো একটা গৈড়া একটা ভালো। তো ওই হালবাহা লোকটা মানে ওর পদবাহির করাই কাজ, ও লোকটা করেছে কি একটা বলের নাম, যেটা খুব ভালো বল, কথা শুনে খাড়ো হয়ে তোকে খাড়িয়ে দিয়ে হাঁটতে করে হাঁটে, তো বলটার নাম রেখে দিয়েছে ও কি মেহমান, বলটার নাম রেখে দিয়েছে মেহমান, খুব ভালো এটা, যেটা বলবো মেহমান কোটাই শুনবে। আর যে গরুটা খালি গোড় পাড়ে বসে যে হালেলা দালাত, ওই 2-4 লাঠি নাম আনলে উঠে না, আর নাম রেখে দিয়েছে লাঠি, কইছে আর নাম লাঠি। এবার ওর বাড়তে ছিল একটা বিলাই, কালো বিলাই, তো বিলাইটার কাজ হলো খালি লক করে মাছ খাওয়া, মানে মাছ থুয়ে বাইরে এলো লক করে খেললে, ফের ঘরে এনে ধুলে হাইসালে তোলা ফের খেললে, তো ওর নাম রেখে দিয়েছে চোর। এবার বেচারি নাম টাম রেখে করেছে কি খাপা, সকালবেলা হাল টাললে বাহিতে গেছে, তো রাস্তার কানহাতে বাহিছে তীরমোহনী জায়গাতে, একটা কুটুমেশ্বর বাড়ি, তো দেখছে বিহায় হাল বেহেছে, তো লোকটা কইছে হাজি ভাই তুমি যে হাল বেহেছাইছ তোমার বাড়ি বেড়াইতে নু, তো কেমন হলো তুমি যখন হাল বেহেছ? তো কইছে এক কাজ করো ভাই, হাল তো বাড়িতে এসছি, তো চিন্তা করিও না, তুমি যাও, আমি একটু হাল বেহে চলে আসছি, বাড়িতে বিরিয়ানি আছে। বলছে যে বাড়িতে বিরিয়ানি আছে, তুমি বাড়ি যাও। তো লোকটা হুবে পড়ে গেছে, সুবহানাল্লাহ, হারবার বিরিয়ানি রেনে যাই মনে হয় খাবো, এসা লাগে দিব পাড় পাড়িয়া। হুবে কুটুম দৌড়িয়া বাড়ি চলে গেছে, বাড়ি যেয়ে তখন বারান্দায় বসছে, ওকে পানি টানি দিয়েছে, মুখ হাত ধুয়ে বেচারি বসে আছে। তো আর স্ত্রীটা এসে কইছে জাহাজি ভাই খানা লাগাবো না ঘি আসবে তখন খেবে? তুই লোকটা মনে মনে হুবে পড়ে গেছে, সালা বিরিয়ানি খাবো তো ঘি দিয়ে তো আরো মজা লাগবে, তো একটু ধৈর্য ধরি ঘি আসুক। বলছে যে ঘি খেয়ে আসুক, একটু ধৈর্য ধরি, কি আছে সাবুরের গাছে মেওয়া ফলে, আর সাবুরের ফল মিঠা হয়, তো যাক ঘি আসুক তখন একবারে পুরো করে খাবো। তখন বেচারি ওই এইবার তখন ওর পুরুষটা করেছে কি হাল বেহা বাড়ি এসছে, বাড়ি আইসা হাল থইছে, তো একটা গরু ওদিকে পালালছে, একটা ওদিকে পালালছে। তো বাড়ি এসে বাড়িওয়ালা দেখছো তো গরু গলতে নাই, দেখো আরে মেহমান কোনটা গেল, ও কইছে কে জানি মেহমান যে কোনকে গেল, তো কইছে মেহমানকে দেখতে পাই না, লাঠি গেলা কই লাঠিকে যে দেখতে পাই না, মানে ও লোকটা কইছে মানে যেটা বল গৈড়া ওর নাম লাঠি, আর যেটা ভালো এটা মেহমান, যে মেহমান কই লাঠিকেও দেখতে পাই না, লাঠি কই, ওর খেয়ে যে লাঠিলে ডাকলো ওর স্ত্রীকে, তোমাকে দিবে গরমান। লোকটা মেহমানটা যেটা বৈঠকে বসছিল কইছে তো দিবে হাকে, এখন হাতে ধরে বিরিয়ানি ছাড়লো, ও আস্তে আস্তে যদি খেয়ে গেলে তুমি বিনা ঘিয়ে তাও খেয়ে চলে যেত এখন, তো সালা বিরিয়ানিও গেল ঘিও গেল সবই গেল, তো ব্যাপার খারাপ হইলো। তখন কানটার মনে লেগেছে পালাইতে, লোকটা ডরে উজা কয়েছে মেহমান কই, মেহমান কুণ্ঠে গেল, আর লাঠি কই, তখন উড়ে গেছে কানটার মনে। আর যেমন কানটার মনে দৌড়িয়ে দেখতে গেছে ওর স্ত্রী, তো দেখছে ঘর থেকে বিলাই বাড়াইছে, তো কেছে চোর 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 চোর, পাল্লে গেল চোর।
ওর বাড়ির পাঞ্জরে সব পড়োশিরা কান্ডায় বসে কী কাজ করেছিল, দেখছে বুড়াটা দৌড়িয়া পালেছে, দৌড়িয়া ধরে এলে আর ঢিসো 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 2-4 ফাট যে দিয়েছে বুড়াকে কোকড়া করে দিয়েছে খানিক গরমান। এইবার বুড়া তো গরমান খেয়ে এরা তখন হাজি ভাই কেন মারছো লোকটাকে, ধার বাড়ির কুটুম এটা বেড়াইতে এসছে তোমার মারছো কেন, যে তোমরা তো চোর চোর খেয়ে তাড়ছো, হারে খেলে চুরি করে পালে চলে গিয়ে ধরেছি। তো এরকম হয়েছে ব্যাপার যে মানুষের নাম ওই আলতু ফালতু নাম রাখিয়ে দাও ভাই, রাখতে হয় না। যদি এই বিরিয়ানি আর ঘি না রাখতো মেহমানটার সম্মান হতো, ইজ্জত হতো, খাইয়া বাড়ি যেত নাকি। তো বিনা কামে ঘি আর বিরিয়ানি রেখে দেয় কত অসুবিধা। তো কথা হচ্ছে একটা মানুষের 2-3টা নাম রাখতে হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4টা লোকের পদব নাম রেখেছিলেন। আল্লাহর নবী নিজে 4টা লোকের পদব নাম রেখেছিলেন, বাদ বাকি কোন লোকের পদব নাম আল্লাহর নবী রাখেনি। আর আল্লাহর নবী বলেন নিজে তোমরা মানুষের পদব নাম রাখো, কিন্তু পদবটা যেন ভালো হয়, পদব নামটা যেন সুন্দর হয়, লোকটা যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, ওইভাবে লোকের পদব রাখেন। কি 4টা লোকের নাম আল্লাহর নবী পদব রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছিলেন, তো মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী যখন মেরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, আমি এখান থেকে মসজিদ আকসা গেলাম, মসজিদ আকসা থেকে আসমানে গেলাম, প্রথম আকাশে আদমের সঙ্গে দেখা হলো, তারপরে গেলাম এই করে 7 আসমান গেলাম, সারা 7 আসমান ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আর সেখান থেকে বেরিয়ে এসে আবার আমি বাড়ি এসে দেখছি উজু করা পানি বইতে আছে, কেওয়াড় খুলেছি, কড়া ঝুঁকতে আছে, আমি বিছানা থেকে উঠে গেছি, ঠান্ডার দিন বিছানাটা গরম হয়ে আছে। কিছু কিছু লোক কথাটা শুনে কথাটাকে অমান্য করে দিলে, এটা কোনোদিন হয়? এত দূর রাস্তা বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 500 বছরের রাস্তা, আসমানটা মোটা 500 বছর, আবার একটা ফাঁকা 500, ফের মোটা 500, এই করতে করতে 7 আসমান টবে সিদরাতুল মুনতাহায় গিয়েছে। আল্লাহর সামনে ডাইরেক্ট কথাবার্তা হয়েছে। তো আল্লাহর সামনে কথাবার্তা হয়েছে, তো এই কথাগুলো সত্য নাকি? কিছু লোক মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে হটে গেল, নবীর ব্রেন খারাপ হয়ে গেছে, নবীর ব্রেন ক্র্যাক হয়ে গেছে, ওরা মুরতাদ হয়ে গেল। একটা লোক আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী বললেন আল্লাহর নবীর একজন সাহাবী গিয়ে আবু বকরকে বললেন, আবু বকর এরকম কথা তোমার নবী বলছে, তোমার নবীর মাথা ঠিক আছে তো? আবু বকর বললেন, শুনো ভাই, আমার নাবি যদি বলে থাকে, আমার নাবির মুখ থেকে যদি কথাটা বেরিয়ে থাকে, অরিজিনাল কথা বের হয়েছে। আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, আমার নবী খারাপ কথা বলে না, আল্লাহর নবীর মুখ দিয়ে মিথ্যা কথা ফৌজ করা জীবনে বের হয়নি। যদি বলে থাকে অরিজিনাল বলেছে, অরিজিনাল গিয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সত্যিকারীর কথাটা ওই লোকটা এসে আবার কিছু লোক এসে আল্লাহর নবীকে জানিয়ে দিল যে আবু বকর এই কথাটা বলেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বলল, আবু বকর তোমার কথা আমি শুনলাম, কিন্তু আজ থেকে আমি খুশি হয়ে তোমাকে বলছি, তুমি আজ থেকে আবু বকর নও, আজ থেকে তোমার আমি টাইটেল বাড়িয়ে দিলাম, তোমার উপাধি বাড়িয়ে দিলাম, আজ থেকে তোমার নাম রাখলাম আমি আবু বকর সিদ্দিক। সিদ্দিকি টাইটেল দিয়ে দিলেন। বলে ওমা আবু বকর, এতদিন তুমি ছিলা আবু বকর, আজ থেকে তুমি হয়ে গেলে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আর পদব নামটা বাড়িয়ে রাখলেন যে সিদ্দিক, এই টাইটেলটা দিলেন। ভাইরে আমার, 2 নম্বরে যেদিন হযরতে উমর ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে দেখছে আল্লাহর নবী উজু করে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। হযরতে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় নামাজ পড়বেন? বললে বাড়িতে নামাজ পড়ব। বলে কেন, কাবাতে নামাজ পড়েন না? বলছে আমি কাবায় যেতে পারি না, কাফেরের ভয়ে, বেদিন মুশরিকের ভয়ে, আবু জাহলের ভয়ে কাবার কাছে যেতে পারি না। উমর বলছে ওর গোষ্ঠীকে বেশি, চলো বারহান তো চলেন তো, খেয়ে রুখ সাইজ দেখবো কোন মায়ের লাল আসছে, চলেন। আমির হামজাও ইসলাম গ্রহণ করেছে, উমর ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে উমর আর আমির হামজারা বলছে চলেন দেখি কে আসবে দেখে নেবো, চলেন। এবার এরা করলো কে, আল্লাহর নবীকে সঙ্গে করে এরা মিছিল বের করে নিল। কিছু মুসলমান পিছনে,
হযরতে উমর একদিকে, আমির হামজা একদিকে, আল্লাহর নবী মধ্যস্থলে আগে আগে হাঁটে, ইয়ারা স্লোগান দেয়, মিছিল গাহে, আর মিছিল গাইতে গাইতে কাবা শরীফের কাছে চলে গেল, ঝান্ডা গেড়ে দিল, আর বলল ডাইরেক্ট আজান হবে আর নামাজ হবে। কোন মায়ের লাল নিষেধ করতে আসছে, চলে আসো, ওকে আমি দেখে নিব, আর ক্ষমতা শক্তি দেখে নেব। যদি মায়ের দুধ পান করে থাকে তো আমার সঙ্গে এসো, মোকাবিলা করো। উমার বলছে এসো দেখি। কাফেরেরা সব ডরিয়ে গেল, ব্যাপার খারাপ। উমার যোদ্ধা মানুষ, রাগার লোক, হ্যাঁ, বলছে যাওয়া যাবে না। এরা নিষেধ করলো না, আল্লাহর নবী ডাইরেক্ট একদম নামাজ পড়ে নিলেন। তো নামাজ যখন উমার পড়ে নিলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন। পড়ার পরে খুশি হয়ে উমারকে বলছেন, উমার তুমি আজ থেকে শুধু উমার নও, তোমার নাম আমি আজকে থেকে রেখে দিলাম হযরতে উমার ফারুক। ফারুক টাইটেলটা দিয়ে দিলেন, বলে আজ থেকে তুমি ফারুক, এতদিন উমার ছিলে, আজকে থেকে তুমি ফারুক, উমার ফারুক, এই দুটা লোকের টাইটেল মানে বাড়ালেন, পদব নাম মানে ওর সাথে জোড়া দিলেন, দিয়ে ওর নামটাকে বাড়িয়ে রাখলেন। দুটা হলো। 3 নম্বরে আমির হামজার নাম রেখেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের নাম রেখেছিলেন সাইফুল্লাহ। এই 4টা লোকের নাম আল্লাহর নবী রেখেছিলেন পদবী নাম, উপাধি নাম বাড়িয়ে রেখেছিলেন। আল্লাহর নবী বাদ বাকি আল্লাহর নবী কারোর নাম রাখে নাই। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা পদব নাম রাখবে না। কতগুলো লোক আছে গ্রামের মধ্যে পদব নাম বের করে। কিরকম পদব? যার কান বড় বড় দেখা যায় ওকে বলবে কান ঢলকা, ওর নাম আলাদা যে থাক, ও কান ঢলকা বলে ডাকবে। কারোর যদি ছোট ছোট কান হয় তো বলবে কান কুতুরু, বড় চোখ হয় তো ঢেলা চোখা, চোখ যদি ছোট হয় তো গুজি চোখা। এগুলো পদব নাম রাখলে ও দুঃখ পাবে না যে ভাই এই ঢেলা চোখা, শুন তো দুঃখ হবে না। কারো দাঁত যদি বড় হয় তো আল্লাহ বড় করেছে না, মানুষে বড় করেছে, নো হাতে ধরে বড় করেছে। তো দাঁত যদি বড় হয় এই দাঁতলা, দুঃখ হবে না। হাসির কথা নয়, আপনারা হয়তো হাসছেন ঠিক।